দেখো 8-এর 2 নম্বর অঙ্কটা করবো আমরা। এটা 9.1 ত্রিকোণমিতি 9.1 অধ্যায়, ঠিক আছে। তো 8-এর 2 নম্বর অঙ্কটা লেফট হ্যান্ড সাইড আমি তুলছি। দেখো 1/1 প্লাস tan স্কয়ারে প্লাস 1/1 প্লাস, এখানে কট আছে, কটটাকে আমি 1/tan করবো, ঠিক আছে। কটের পরিবর্তে কি লিখবো? 1/tan। তাহলে এখানে হবে 1/tan স্কয়ার। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কি হচ্ছে এখানে 1/1 প্লাস tan স্কয়ারে প্লাস উপরে 1 আছে। দেখো 1 প্লাস এইটা আছে না, এখানে tan স্কয়ারে লসাগু, tan স্কয়ারে লসাগু। তাহলে tan স্কয়ার দিয়ে 1 কে গুণ করো, কত হবে? tan স্কয়ারে প্লাস এটা ভাগ করলে 1 দিয়ে 1 কে গুণ করলে 1 হবে। আচ্ছা, তাহলে কি হলো 1/1 প্লাস tan স্কয়ারে প্লাস এই 1 এর সঙ্গে এটা কি অবস্থায় আছে? ভাগ অবস্থায়। এটা গুণ করলে কি হবে? উল্টে যাবে এবং tan স্কয়ার এটা যাবে উপরে, এটা আসবে নিচে। তাহলে tan স্কয়ার এটা একবারে উপরে দিয়ে দিলাম আর এটাকে নিচে দিয়ে দিলাম, tan স্কয়ারে প্লাস 1টাকে, নাকি? তো tan স্কয়ারে প্লাস 1 আছে, এটাকে আমি একটু সাজায় লিখতে পারি 1 প্লাস tan স্কয়ারে। বুঝা গেছে? আচ্ছা, এই 1টা কিন্তু এর সঙ্গে গুণ হইতো, কিন্তু আমি ওটা লিখি নাই। কেন লিখি নাই বলো? 1 দিয়ে গুণ করলে ওইটাই হয়। 1 দিয়ে কোন সংখ্যাকে গুণ করলে কি হয়? ওই সংখ্যাটাই হয়। এই জন্য আমি আর লিখি নাই। এখন লসাগু কত দেখো, 1 প্লাস tan স্কয়ারে লসাগু। এটা ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1 কে গুণ করলে 1। এটা ভাগ করলে 1 হয়, 1 দিয়ে tan স্কয়ারে কে গুণ করলে tan স্কয়ারে। দেখো উপরে আর নিচে একই সংখ্যা না? একই সংখ্যা। তো এটা কাটা গেল, তাহলে কত হলো? 1 সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। কি বুঝতে পারছো? 8 নম্বর শেষ। দেখো 9 নম্বর অঙ্কটা আমি তুলছি। এটা লেফট হ্যান্ড সাইড, এটা আর এইটা হলো রাইট হ্যান্ড সাইড। এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে। রাইট হ্যান্ড সাইডটা sin a প্লাস cos a প্রমাণ করতে বলছে। যাই হোক, আমরা শুরু করি। দেখো উপরে কত আছে? cos a। উপরে cos a, নিচে হলো 1 মাইনাস tan a। তো tan এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? sin a বাই cos a, ঠিক আছে। প্লাস উপরে কত আছে? sin a। 1 মাইনাস cot এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? cos a বাই sin a। বুঝা গেল? আচ্ছা, এখন দেখো উপরে হলো cos a, এখানে দেখো এখানে লসাগু কত? cos a লসাগু। তাহলে cos a দিয়ে 1 কে গুণ করলে কত হয়? cos a মাইনাস sin a, ঠিক আছে। প্লাস উপরে sin a, নিচে sin a লসাগু, এটা sin a লসাগু, ঠিক আছে। sin a লসাগু, sin a দিয়ে 1 কে গুণ হবে sin a মাইনাস cos a। কি বুঝতে পারলা? এটা কিন্তু মাঝখানে। আচ্ছা, এখন দেখো cos এর সঙ্গে এটা কি অবস্থায় আছে? ভাগ অবস্থায় আছে। তাহলে কি আমি কি করব? আগে cos a লিখলাম, দেখে গুণ করে দিলাম, তাহলে cos a টা উপরে যাবে, উল্টে যাবে, তাই না? cos a আর নিচে হবে কত? cos a মাইনাস sin a প্লাস এখানেও তাই, এখানে কি sin a গুণন কি হবে? sin a টা উপরে যাবে আর নিচে কত আসবে? sin a মাইনাস cos a। বুঝতে পারছো? আচ্ছা, এখন এই যে cos a টা উপরের সংখ্যা, এই cos a কি উপরের সংখ্যা? উপরে গুণ হলে কি হয়? cos a স্কয়ার। আর এখানে cos a মাইনাস sin a প্লাস sin a আর sin a গুণ করলে কত হয়? sin a স্কয়ার। নিচে দেখো এই যে এখানে cos a মাইনাস sin a, এখানে কিন্তু sin a মাইনাস cos a, উল্টা। কি করতে হবে বলো? ইয়েস, মাইনাস কমন নিতে হবে, নিলে cos a মাইনাস sin a হবে। এর আগে আমরা একটা কমন নিছিলাম এইভাবে, তাই না? আচ্ছা, তাহলে কত হলো? উপরে cos স্কয়ার a, নিচে হলো cos a মাইনাস sin a। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, উপরে হলো sin স্কয়ার a, নিচে হলো cos a মাইনাস sin a, ঠিক আছে না? আচ্ছা, এখন লসাগু cos a মাইনাস sin a লসাগু। এটা ভাগ করলে কত হয়? 1 হয়। 1 দিয়ে উপরেরটাকে গুণ করলে cos স্কয়ার 1 দিয়ে গুণ, এটা ভাগ করলে 1 হয়। 1 দিয়ে sin স্কয়ারে গুণ করলে sin স্কয়ারে। ওকে। আচ্ছা, এখন উপরেরটা সূত্রে বলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, তাই না? এই যে a প্লাস b ইনটু এই যে a মাইনাস b, আমি বলতেছি a কিন্তু লিখতেছি cos a, তাই না? আচ্ছা, নিচে কি আছে? cos a মাইনাস sin a।
এটা এটা ক্যান্সেল আউট, ঠিক আছে? তাহলে কি থাকলো? cos a প্লাস sin a সমান রাইট হ্যান্ড সাইড রুট। এটাই তো প্রমাণ করতে বলছে, তাই না? কি বোঝা গেছে তো?